হ্যালো এভরিওয়ান, আমি রুমিগঞ্জ রুমির ডায়েরি থেকে বলছি। বাইরে এসেছি, দেখতেই পাচ্ছেন ঘাস আর সবুজ নেই, ওটা একদম সাদা হয়ে গেছে, -ডিগ্রি এখন। বাইরে এসে কথা বললাম কারণ ঘরে বাচ্চারা খেলছে এবং যে বিষয় নিয়ে আমি কথা বলবো সে বিষয় নিয়ে কথা বলতে গেলে একটু আমার পরিস্থিতি পরিজন এগুলো একটু ভালো দরকার। যে কথাটা বলতে চাই, একদমই অনেক ববল জ্যাকেট পরে এসেছি যাতে ঠান্ডাটা না লাগে। সেটা হচ্ছে আমাদের দেশটা আমরা অলরেডি অনেকাংশে ধ্বংসস্তূপে পরিণত করেছি। আমি যেহেতু এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট, আমি এনভায়রনমেন্ট নিয়ে মাস্টার্সে থিসিস লিখেছি, সো আমি মনে করলাম এই বিষয়টা নিয়ে আমার একটু কথা বলা উচিত। যদিও আমি দেশ সংক্রান্ত সোসাইটির যে সিচুয়েশন এই সম্বন্ধে কথা আমি ইউটিউবে বলি, আমি ফেসবুকে বলি না, কিন্তু আমার ফেসবুকে যেহেতু শ্রোতা বেশি তাই আমি বলছি যে গাছ কাটার যে একটা হিড়িক পড়ে গেছে দেশে, এটা থেকে বিরত থাকুন। গাছ আমাদের বাংলাদেশে বেশ কিছুদিন আগেও, যখন আগে আরও 1-2 বছর আগে যখন রাস্তাগুলো ঠিক করছিল, রাস্তার পাশে তখন নেসেসারি অনেক গাছ কেটে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা বদলানোর জন্য ম্যাপ করা হয়েছে এবং রাস্তাঘাট, ব্রিজ, ওভারব্রিজগুলো করা হয়েছে। তখনও প্রচুর আমি কষ্ট পেতাম এবং আমি অ্যাকচুয়ালি রেগে যেতাম, কারণ একটা গাছ হতে 30, 40, 50 বছর লাগে পরিপূর্ণ হতে এবং ফুললি অক্সিজেনটা আমাদের প্রোভাইড করতে। আর একটা গাছ 30 বছরের ধরেন একটা গাছ কেটে আপনি যদি 3 দিনের একটা গাছ লাগান অথবা 4 দিনের একটা গাছ লাগান, প্রপারলি কিন্তু সেই অক্সিজেনের যে মেজারমেন্টটা সেটা কিন্তু সে কভার করতে পারে না। আমরা আরও 4-5 বছর আগে আমাদের একটা ভালো ট্রেডিশন ছিল যে আমরা একটা গাছ কাটলে 10টা গাছ লাগাই। এখন যে অবস্থা, যে পরিস্থিতি, যে এখন আসলে আমার এই গাছ, আমি একটা দেখেছি, ভিডিও দেখেছি, একটা রিল দেখেছি যে রাস্তার মাঝখানে বকুল গাছে লাগানো হয়েছে। বকুল গাছ ভালো লাগেনি একজনার, ওখানের যে দায়িত্বে আছে ওই এলাকার, সে এসে ক্রেন দিয়ে তারপরে মেশিন দিয়ে এসে ওই গাছগুলোকে কেটে একেবারে নিড়িয়ে দিয়েছে। ভাই, পৃথিবীর সবাই ফোকাসড যে পৃথিবীতে টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ঝড়, এক্সট্রিম ওয়েদার আরও বেশি হচ্ছে, কারণ আমরা এই পৃথিবীটাকে ইনব্যালেন্স করে ফেলেছি। সবচেয়ে এই পৃথিবীকে ব্যালেন্স করতে হলে আমাদের CO2, যে আমরা গ্যাস বার্নিং করে যে আমরা CO2টা অ্যাটমসফিয়ারে দিই, সেটার পরিমাণ কমাতে হবে এবং বেশি বেশি করে গাছ লাগাতে হবে। এবং এই CO2 আসলে কার খাদ্য? গাছের খাদ্য। যত গাছ লাগাবো অ্যাটমসফিয়ার থেকে তত আমাদের CO2-র পরিমাণটা কমে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশ দেখি ধ্বংসের স্তূপে পরিণত হবে যদি এভাবে হিড়িক পড়ে যায় গাছ কেটে সব নিধন করার। আশা করি বুঝতে পেরেছেন আমার এই কথাটা। ধন্যবাদ।